নির্বাচন ঘিরে সারা দেশে ব্যস্ত প্রার্থীরা, নেতাকর্মীরা সমর্থকদের সাথে নিয়ে প্রচারণা চালাচ্ছেন। নানান প্রতিশ্রুতি দিয়ে সকাল থেকে ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে, পাড়া মহল্লা অলিগলি চষে বেড়াচ্ছেন, শুনছেন ভোটারদের সমস্যার কথাও। সপ্তম দিনের নির্বাচনী প্রচারণায় ঠাকুরগাঁও ১ আসনের তলানী বাজার এলাকায় পথসভায় বক্তব্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ক্ষমতায় গেলে নিরপরাধ মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। ভারতবর্ষে চলে গেছে হাসিনা, মাঝখান থেকে তার যারা সমর্থক আছে তাদেরকে বিপদে ফেলে গেছে। আমরা সেই বিপদ থেকে তাদের পাশে দাঁড়িয়েছি। যারা অন্যায় করছে তাদেরই শুধু শাস্তি হবে। কক্সবাজার ১ আসনে চকরিয়ায় এক পথসভায় বিএনপি প্রার্থী সালাউদ্দিন আহমদ বলেন, ক্ষমতায় গেলে সাংবিধানিক সংস্কার সহ গণতান্ত্রিক কাঠামো সংস্কার করবে তার দল। গণতান্ত্রিক সংস্কারের উদ্দেশ্যে আমরা সাংবিধানিক সংস্কার সহ সমস্ত গণতান্ত্রিক কাঠামো আমরা সংস্কার করব, যাতে করে ভবিষ্যতে এই দেশে আর কোনোদিন ফ্যাসিবাদের উৎপত্তি না হয়। নিজের নির্বাচনী এলাকায় গণসংযোগ করেন খুলনা ৫ আসনের জামায়াত প্রার্থী মিয়া গোলাম পরোয়ার। এ সময় দুর্নীতিবাজ ও অসৎ লোকের হাত থেকে দেশ রক্ষায় দাঁড়িপাল্লার পক্ষে ভোট চান তিনি। চুরি ডাকাতি দুর্নীতি অসৎ লোকের হাত থেকে দেশটা বাঁচানোর জন্য যেহেতু এখানে সৎ লোক আছে, তাই আমরা দাঁড়িপাল্লায় ভোট দেবো। একটি দল জান্নাত জাহান্নামের টিকিট বিক্রি করছে বলে অভিযোগ করেন খুলনা ২ আসনের বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। এই যে জান্নাত জাহান্নামের তত্ত্ব নিয়ে জনগণের হাজির হয়েছে, আমরা বিশ্বাস করি যে এটি নির্বাচন এবং রাজনীতিকে ধর্মের অসৎ ব্যবহার এটি বন্ধ করতে হবে। দিনাজপুর ৬ আসনে প্রচারণায় ডাক্তার AZM জাহিদ হোসেন নির্বাচিত হলে স্থানীয়দের দাবি দাওয়া পূরণের আশ্বাস দেন। নাটোর ২ আসনে বিপুল ভোটে জয়লাভের আশাবাদ ব্যক্ত করেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এদিকে কুমিল্লার দেবিদ্বারে সমাবেশে অংশ নেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বলেন, দেশের মানুষ ১৭ বছরের নিপীড়নের পর নতুন এক নিপীড়নের শিকার হয়েছে। রংপুর ৪ আসনের প্রার্থী আক্তার হোসেন অভিযোগ করেন, একটি দল পরিকল্পিতভাবে তার জোটের নারী কর্মীদের হেনস্থা করছে। যারা হেনস্থার ঘটনাগুলো ঘটাচ্ছে, যারা বিভিন্ন জায়গায় হামলার ঘটনাগুলো ঘটাচ্ছে, তাদেরকে অবশ্যই গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসে তাদের শাস্তি কার্যকর করতে হবে। বাংলাদেশের মানুষ ১৭ বছরের নিপীড়নের পর গত ১৭ মাসে আবার আরেক ধরনের নিপীড়নের শিকার হয়েছে। পাবনা ৪ আসনে নির্বাচনী প্রচারণায় সরব জামায়াত প্রার্থী আবু তালেব মণ্ডল। নওগাঁ ৬ আসনে গণসংযোগ করছেন স্বতন্ত্র প্রার্থী আলমগীর কবির। এ সময় মানুষের জীবনমান উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ভোট প্রার্থনা করেন তারা। এদিকে অন্তর্বর্তীকালীন সরকার গত ১.৫ বছরে শিক্ষা ব্যবস্থার সংস্কারে কোনো উদ্যোগ নেয়নি বলে অভিযোগ করেছেন ভোলা ৩ আসনের বিএনপি প্রার্থী অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। নির্বাচিত হলে সুশিক্ষিত দেশ গঠনে তার সরকার কাজ করবে বলে প্রতিশ্রুতি দেন তিনি। টাঙ্গাইল ৮ আসনে প্রচারণা চালিয়েছেন স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর। এ সময় বেকারত্ব দূরীকরণ, নারীদের নিরাপত্তা বাড়ানো সহ রাস্তাঘাট উন্নয়নের বিষয়ে প্রতিশ্রুতি দেন তিনি। লক্ষ্মীপুর বাসালের জনগণের প্রার্থী লাল মাটির প্রার্থী, আর সুখে দুঃখে আপনাদের সাথে ছিলাম সাইফ আহমেদ, যমুনা নিউজ।